ব্যাংকের কাজে দুপুরে বেরিয়েছিলেন। কাজ মিটিয়ে 4 ঘন্টা পর বাড়ি ফিরে দেখলেন বাড়ির দরজার তালা ভাঙা, ঘরে আলমারি খোলা, ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কাগজপত্র, খোয়া গেছে সোনার উপর অলংকার। ব্যান্ডেল কোদালিয়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের 120 নম্বর বুথে চুরির ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী। বাড়ির মালিক কি বলছেন শুনে নেব তার মুখ থেকে। কি হয়েছে এখানে? এটা হচ্ছে কোদালিয়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের 120 ওয়ার্ড। আমি এখানকার মেম্বার। আমি মোটামুটি 45 মিনিট আগে জানতে পারি আমার ওয়ার্ডের উনি বাসিন্দা। উনি আমাকে জানান যে উনি দুপুরবেলাতে বাড়ি দিয়ে বেরিয়েছিলেন এবং ওনার স্ত্রী ওনার ওয়াইফকে নিয়েও বেরিয়েছিলেন একটা ব্যাংকের কাজেতে। তো তারপরে গিয়ে হঠাৎ করে 35 মিনিট জানতে পারি যে বাড়িতে আসবার পরে দেখছে মেন রাস্তায় যে গেটটা আছে সেই তালা খোলার পরে দেখছে সব তালাগুলো ভাঙা এবং হচ্ছে বাড়ির ভেতরেতে ওনাদের যেটা ছিল মানে মেন যে বেডরুমেতে আলমারি ছিল সেটা পুরোপুরি ভাঙার পরেতে সেখান থেকে ওনাদের বিভিন্ন টাইপের গয়না ছিল, সেই গয়নাগুলো ভাঙা হয়েছে এবং হচ্ছে গয়নাগুলো নিয়ে চলে যাওয়া হয়েছে। তো আমাকে জানানোর পরে আমি সঙ্গে সঙ্গে ব্যান্ডেল বিবি থানাতে খবর দিই এবং আশেপাশের লোককেও জানিয়েছি, কিন্তু এখনও পর্যন্ত ব্যান্ডেল বিবি এসে পৌঁছাতে পারিনি। আমি রিসেন্টলিও ফোন করলাম, আসবে হয়তো ওনারা, কিন্তু আমি এসে যা দেখলাম যে আগেও এই ঘটনার পুনরাবৃত্তি আগেও ঘটেছিল। এই 5টা বাড়ির আগেই আমাদের হচ্ছে পালবাড়িতে ঘটনা ঘটেছিল, তারপরে একটু সচেষ্ট হয়েছিল প্রশাসন। এখন বর্তমানে দেখতে পাচ্ছি আবার সেই জিনিসটা আবার ফিরে আসছে। আর এই যে ঘটনা ঘটেছে, যে ঘটনাটা হচ্ছে ভর দুপুরে ঘটেছে, দুপুর থেকে এই সন্ধ্যের মধ্যে, এরকম কোনোদিন আগে ঘটেনি। আগে ঘটেছিল হচ্ছে রাত্রির বেলায় এবং হচ্ছে ঘটেছিল মাঝরাতে। হ্যাঁ, তো এই প্রথমবার যে সকালবেলায় ঘটনা ঘটবে এইগুলো আমি বুঝতে পারিনি। তো প্রশাসনকে আমি রিকোয়েস্ট করব যে আর একটু দৃঢ় হতে, আর একটু নজর দিতে। এই ঘটনাগুলো বারবার করে বলা সত্ত্বেও কিন্তু কাজ হচ্ছে না। আগামী দিনে যেটা ম্যাডাম কাজ না হয় সেই দিকটা আমি একটু প্রশাসনের কাছে অনুগ্রহ করব আর যে দেখবার জন্য অনুরোধ জানাবো, এরম কাজ যেন না হয়, কারণ এই নিয়ে আমার পাড়াতে 3 নম্বর ঘটনা ঘটল। নমস্কার, আমি শুভঙ্কর রাহা, 120 ওয়ার্ড মেম্বার, কোদালিয়া 2। যে কি দেখলেন? ওই তো আমার শাখা পলা বাঁধানো সব সোনার, তারপরে আংটি, তারপরে গলার হার, ওর একটা রূপোর কাপ, তারপরে টাকা পয়সা। আপনারা দুপুরবেলা কি বাড়ির বাইরে গেছিলেন? হ্যাঁ, মানে এই ধরুন 12:30 একটার সময় বেরিয়েছি। দিয়ে 7টার মধ্যেই ঢুকে গেছি, সন্ধ্যাবেলা 7টার মধ্যেই ঢুকে গেছি। বাড়ি পুরো ফাঁকা ছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এসে কি দেখলেন, কি অবস্থা ছিল? এসে গেটটা আমরা তার জন্য তালা দিয়ে যাই, গেটটা তালা খুলেছি আমরা। তারপরে দেখছি আমরা ওই বাড়ির ওইখানটা দিয়ে বেরিয়েছি। মেন গেটটা তালা দেওয়া ছিল? হ্যাঁ, রাস্তার গেট, যেটা রাস্তার গেটটা তালা দেওয়াই ছিল, ওটা আমরা তালাটা খোলা। তারপরে দেখছি পরপর ঘরগুলো ঢুকে আসছি, সবগুলো ঘরে দরজা ভেজানো। তখনই সন্দেহ হলো যে চুরি হয়েছে। আপনারা তো তালা দিয়ে গেছিলেন? হ্যাঁ, সবকটাই তালা দেওয়া ছিল, তালা সমেত নিয়ে চলে গেছে। তালা ভেঙে নিয়ে চলে গেছে? হ্যাঁ, এই ওই ঘরে ওই তালাগুলো নেই তো, নিয়ে চলে গেছে ভেঙে। আচ্ছা, ঘরে কি কি রয়েছে? আর এই ঘরের এই যে বালাটা ভেঙে এখানটা ঢুকেছে, তালাটা রয়েছে। আলমারি ভেঙেছে? হ্যাঁ, আলমারি ভেঙেছে? না, আলমারি বললাম না, আলমারি চাবিটা আমার বিছানায় ছিল, বিছানাটা এভাবে তুলে সব পেয়ে গেছে। সেই চাবি দিয়েই খুলেছে? চাবি দিয়ে খুলেছে ওরা। আর আলমারির ভিতরে যত রকমের ব্যাগ ছিল সব কটা ব্যাগ হাত দিয়েছে, তখন ওই সোনা গয়নাগুলো পেয়ে গিয়ে ওগুলোকে নিয়েছে। আর কিছু নিয়েছে ঘরে? টিভি ফিভি না আসবাবপত্র না কিছু? না, ওগুলো নেই। আমরা প্রথমে ভেবেছিলাম ক্যামেরাটাও নিয়েছে, তাও দেখছি না, ক্যামেরাটা ওখানে ফেলে দিয়ে গেছে। আর এত বড় একটা রূপোর কাপ ও প্রেজেন্টেশন পেয়েছিল, গিফট পেয়েছিল মানে অফিস থেকে, সেইটাকে নিয়েছে। আর আমার সোনা গয়নাগুলোকে নিয়েছে। মূলত যে অলংকার সেগুলোই নিয়ে গেছে? হুম। এর আগে কখনো এরকম ঘটনা ঘটেছে? এর আগে অনেক বছর আগে হয়েছিল আমাদের, তখন আমরা সাউথে বেড়াতে গেছিলাম, প্রায় ধরুন 15-20 বছর আগে। তখন ঢুকেছিল এই দিকে, আমাদের একটা দরজা আছে, দরজা পুরো কেটে ঢুকেছিল। আচ্ছা, বাড়িতে কে থাকেন আপনারা? তখন এটা আমার বাপের বাড়ি, তখন আমার বাবার সাথে। এখন কে থাকেন? এখন আমরা স্বামী স্ত্রীতে থাকি। আপনারা ছিলেন না, সেটাই ওই সুযোগ নিয়েছেন? হ্যাঁ, মানে এই দুপুরবেলার টাইমটাতেই শুধু ছিলাম না, মানে ধরুন এই 1-1:30 এরকমই হবে, 1টা কি 1:30 এরকম, এক্সাক্ট টাইমটা বলতে পারছি না, 1:30 হবে। আমরা সন্ধ্যে 7টার মধ্যেই ঢুকে গেলাম, বেশিক্ষণও নয়। তার মধ্যে এসে দেখছেন এই অবস্থা? তার মধ্যে এসে দেখছি এই অবস্থা। আর অন্য বাকি ঘরে কোনো কিছু? না, এই একটা ঘরের থেকে? এই ঘরটাতেই এই ঘরটা তালাও দিয়ে গেছিলাম, দেখলেন তো, পালাটা ভেঙে দিয়েছে। আর ওই ঘরটাতে ওরা আবার পর্দা টেনে দিয়ে গেছে। ওই ঘরটাতে আমরা কিছু কিন্তু করিনি, এমনি রেখে দিয়ে গেছিলাম, ওরা দেখছি আবার পর্দাটাকে টেনে দিয়ে গেছে।
আর সামনের ঘরে আমাদের একটা বাক্স আছে, দেখবেন গিয়ে ওটা ঠাকুরের কাপড় চাপড় ছিল, ওটাকে খুলেছে, ভেবেছি ওর বাক্সের মধ্যে হয়তো কিছু রাখবো, ওই কাপড়টাকে খুলে বাক্সটাকে খুলেছে, দেখবেন সামনের ঘরে রয়েছে। এতে কি আতঙ্কিত হয়ে পড়ছেন? সে তো হচ্ছে, আমি একা থাকি, আমার হাজবেন্ড বেরোয় টেরোয়, সব রকমই তো আছে না, বুঝতেই তো পারছেন। আজকে যদি ধরুন আমি যদি ঘরে একাই থাকতাম, এই এলাকায় কি পুলিশ টহল দেয়? কি জানি রাত্রেবেলাতে রবি বলতে পারবে দেয় কিনা। ভালো চুরি চামারি হয়, ভালো, মানে আরজি পার্টি ডিউটি রবিরা কদিন 7 দিন করলো, ব্যাস বন্ধ হয়ে গেল। কেউ তো সহযোগিতা করছে না, বেরোচ্ছে না। কি নাম আপনার? আমার নাম সুপ্রিয়া চৌধুরী, মানে দাশগুপ্ত আর কি, এটা দাশগুপ্ত বাড়ি বলে চেনে, দাশগুপ্ত চৌধুরী আর কি। আরে আমরা দুপুরবেলায় বেরোলাম, হ্যাঁ একটু কাজে গিয়েছিলাম, গিয়ে সন্ধ্যার মুখে ঘরে ঢুকলাম। ঘরে ঢুকে এসে দেখছি দরজা তালা খোলা। তাড়াতাড়ি ছুটে এসে ওই ঘরে ঢুকলাম, যে ঘরটা তালা মেরে গেছিলাম সেই ঘরটা তালাটা খুলে দেখছি আলমারি পুরো খোলা, সব নিচে ফেলা, প্রত্যেকটা ছোট ছোট ব্যাগ আছে, সব চেন খুলে সোনা দানা রূপোর এত বড় কাপ ছিল সব নিয়ে চলে গেছে। অথচ টিভি ফিভি এগুলো কিচ্ছু নেয়নি, হোম থিয়েটার নেয়নি, ল্যাপটপ নেয়নি, শুধু সোনা দানা এক কথা ছিল, হ্যাঁ বা সোনা দানা পুরো নিয়ে চলে গেছে। আপনার তো ঘরে এখানে দেখি 2-3টে ঘর রয়েছে, কিন্তু যেটা মেন আপনাদের বেডরুম যেখানে আলমারি রয়েছে সেই ঘরে কি হয়েছে? সেই ঘরে, হ্যাঁ সেই ঘরে ঢুকেছে, অপোজিট ঘরে ঢুকেছে, কিন্তু অপোজিট ঘরে কিচ্ছু নেয়নি, কোনো লন্ডভন্ড করেনি, কিচ্ছু না। অথচ ওই ঘরে আলমারি ছিল, ওই আলমারিটাকেই খুলে একবারে সব লন্ডভন্ড করে দিয়ে শুধু সোনা দানাটা নিয়েই চলে গেছে। আর আদারওয়াইজ কাপড় চোপড় হ্যান ত্যান, হোম থিয়েটার ল্যাপটপ আদারওয়াইজ কিচ্ছু নেই, শুধু সোনা দানা এক গাদা ছিল, সেটা সোনা দানাটা নিয়ে। কতক্ষণের জন্য মানে বাড়ির বাইরে ছিলেন? আমরা ছিলাম কত, 2টো, আর এদিকে 5টা, 3 ঘন্টা হার্ডলি, 3 থেকে 3.5 ঘন্টা। বাড়ি থেকে আপনারা দুজনেই থাকেন? আমরা দুজনেই, হ্যাঁ। এসে কি দেখলেন? মেন গেটটা কি? মেন গেটটা তালা খুললাম, খুলে এসে যেখানে আমরা ঢুকবো ঘরে এন্ট্রি করব, সেই ঘরে তালাটা দেখছি, আমি যাওয়ার সময় মেরে দিয়ে গেছিলাম, এসে দেখছি তালাটা নাই। ব্যাস আমার সন্দেহ হলো, সমস্যা 2টো তালা মেরেছিলাম, 2টো তালাই নাই। ঘরে এসে শর্ট করে দিচ্ছি, ঘরে যেটা মেরে গেছিলাম মেন আলমারি ফালমারি থাকে বেডরুমের, ওটাও তালা মেরে গেছিলাম, ওটাতেও চাবি নাই। তালাগুলো কি ফেলে গেছে? একটা তালা ফেলা আছে দেখছি, একটা এখন দেখতে পেলাম। আর ওই ঘরে তো কড়াটাকে খুলে দিয়েছে, তালাটা তো লাগানোই আছে, আপনি তো দেখলেনই। আর আমি কড়াটাকে ভেঙে দিয়েছে, কড়াটাও পড়ে আছে। আর এইখানে তালাটা এক্ষুনি দেখলাম, একটা চোখে পড়লে এইমাত্র একটা তালা আছে, আর একটা তালা কোথায় আছে দেখতে পাচ্ছি। কি কি মেনলি নিয়ে গেছে বলে মনে হচ্ছে? মানে সব বেশিরভাগ আমাদের সোনা দানা ছিল, চুর পলা, চুড়ি, দুল, হার, সব সোনা ছিল, সব সোনাগুলো নিয়ে চলে গেছে। তাও আর একটা আনুমানিক কত টাকা? বা কিছু না হলেও আপনার 2 থেকে 2.5 হবে, 2 থেকে 2.5 লাখ। 2 থেকে 2.5 লাখ টাকা সোনা। আর এমনি কোনো আসবাবপত্র বা কিছু? আসবাবপত্র কোনো কিছু তো হাতও দেয়নি ওরা, আর নেয়ও নি। এর আগে কি এরকম কোনো ঘটনা ঘটেছে? না না, আগে কিছু হয়নি। সে একবার অনেকে, তখন আমার বিয়ে হয়নি, হ্যাঁ তখন আমার বিয়ে হয়নি। এই এলাকায় এর আগে কোনো ঘটনা ঘটেছে? হ্যাঁ এখানে ঘটেছে, আমাদের পাশেই গলিতেই ঘটেছে, ওটাও দুর্ধর্ষ ঘটনা। হ্যাঁ ওটা তো বিরাট একবার লাইফ কাস্ট হয়ে গেছিলো। তারপরে তো কোনো সুরা হলো কিনা সেটা আমি ঠিক বলতে পারবো না। এলাকা নিরাপত্তা নেই কি একটা প্রশ্ন থেকে? নিরাপত্তা তো কোনো নিরাপত্তাই নাই এলাকার, না আপনার আমি তো কোনোদিন পুলিশকে টহল দিতে মাঝে মাঝে দেখি, মাঝে মাঝে দেখতে পাই না। তারপরে আপনার আমাদের এখানেও নাইট গার্ডও নাই, তারপরে আবার কোনো ক্যামেরার প্রশ্নই নাই। মানে আমরা খুব ভয়ে ভয়ে পাড়াতে থাকি। মানে এই যে 2 ঘন্টার জন্য বাইরে গেলাম, অথচ কি অবস্থা আমাদের। 2 ঘন্টার জন্য বাইরে গিয়ে যেই ঘরে ঢুকলাম, ঘরে দেখছি ব্যাস এই অবস্থা। প্রশাসনকে ফোন করেছেন? পুলিশকে ফোন করেছেন? পুলিশকে ফোন করা হয়েছে। এসছে এখনো? না এখনো অবধি ওনারা আসেননি, হয়তো আসবেন এবার। কি নাম আপনার? পার্থ চৌধুরী।